এই হোমস্টে আমাদের বারবিকিউ চিকেন রেডি হচ্ছে। দুটো হাতের সঙ্গে দুটো পা সবই কাজে লাগে, তবে উঠতে পারবে। জলটা দেখুন, জলের হাইটটা দেখুন। টোটাল 17 জনের টিম নিয়ে এই ট্রেকটা আমি অর্গানাইজ করেছিলাম। এসে গেছিস। আজ 13ই ফেব্রুয়ারি আমরা পুরো টিম নিয়ে বেরিয়ে পড়েছি ইয়েলবংয়ের উদ্দেশ্যে। উত্তরবঙ্গে ক্যানিয়ন ট্রেক, একমাত্র উত্তরবঙ্গের ওয়ান অ্যান্ড অনলি ক্যানিয়ন ট্রেক, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। ইছাপুর জলট্যাঙ্ক থেকে 72 বাস ধরবো, যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে 8:35-এ আমাদের রয়েছে কাঞ্চনকন্যা। 72 বাসে সম্রাট সামনে, শান্তনুদা, পল্টন, শান্তনুদার ছেলে স্পন্দন, তপুদা, সন্তুদা, পেছনে পুরো খাঞ্চা, লালটু, সৌরভ পাত্র, অর্ণব, ছোটদা, আমার বউ টিনা এবং আমি। রাত্রির 8:13 আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের গ্রুপের বেশিরভাগ সদস্য এখানে আছে, বেশ কিছু লোক ট্রেনে উঠে পড়েছে। আর গ্রুপ ভিডিওর জন্য আসেনি। এখান থেকে একটা হাতি চেঁচিয়ে চেঁচিয়ে আসছে এই আছি বলে। এক এক করে মেম্বাররা উঠছে। শান্তনুদা, স্বপনদা, তপনদা, পাক্কা, আক্কা, মৈত্রী। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 14 থেকে ছেড়ে বেরোলো আলিপুরদুয়ার জংশনের উদ্দেশ্যে। আমরা নেমে যাব কাল সকাল 9:20-তে নিউ মাল জংশন স্টেশনে। ইয়েলবংয়ের সবচেয়ে নিকটতম স্টেশন হচ্ছে নিউ মাল জংশন। নিউ মাল জংশনের টিকিট না পেলে আপনারা এনজেপি বা নিউ ময়নাগুড়িতেও নামতে পারেন, তবে সেই ক্ষেত্রে ইয়েলবং যাওয়ার গাড়ি ভাড়া একটু বাড়বে। কাল লুঙ্গি ছেড়া এটা আমার হাতে আছে নাকি? এখানে বাঁধা আছে, মোটা হাতটা ধরে টানতো। দেখি না, এই কাল লুঙ্গি ছেড়া। আরে কার কার কি করে জানবো? এটা আমার কি বেরিয়ে গেছে? পেট পেট পেট। তোল ভালো করে তোল, আনতে পারতে তো। ট্রেন যেই বাগডোগরা ঢুকবো হলো, তখনই রেল লাইনের পাশে দিকেই চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে। এক সিটি শিলিগুড়ি ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে নিউ মাল জংশনের পথে। এই জায়গার রাস্তাটা বেশ ভালো লাগে, জঙ্গলের মধ্য দিয়ে বা জঙ্গলের বুক চিরে আমাদের ট্রেন ধীর গতিতে এগিয়ে যাবে। স্লিপার ক্লাসে ট্রেন ভাড়া পড়ে আপ ডাউন মিলিয়ে মাথাপিছু 700 থেকে 750 টাকার মতো, এবং এসি হলে আপ ডাউন 2000 টাকার মধ্যে। একটা ছোট স্টেশন, খুব একটা বড় নয়, নিউ মাল জংশন। আমরা নেমে পড়েছি, আমাদের কিছু মেম্বার নামছে। প্রদীপ দা টাটা করছে। আমাদের প্রথমবার পাহাড়ে ঘুরতে এসেছে আমাদের সঙ্গে সন্তুদা। দাদা কেমন লাগছে আপাতত ট্রেন জার্নি? কেমন লাগলো? ভালো লাগছে, খুব নাইস, সুন্দর। এবার চুইংগামটা কেমন লাগলো? চুইংগামটা কেমন লাগছে বলো? হ্যাঁ সেটা বলতে হবে। তোমাকে কিছু ভেরি নাইস। আমাদের দুটো গাড়ি ছাদে মাল লোড হচ্ছে, সবাই যে যার মতো বসে পড়েছে। ফ্রন্টে ব্রেক মারতে মারতে নিয়ে যাবে ছোটদা, তার পাশে স্পন্দন, মিডিলে জ্ঞানাদা, তপুদা, সন্তুদা,
পিছনে আমাদের বিখ্যাত কাকা প্রদীপদা, পল্টন, কাঞ্চা, কাঞ্চের পাশে আর এক গাড়িতে মিডিলে লেডিস গ্রুপ, পিছনে সৌরভ পাত্র, লালটু। পার হেড প্যাকেজ কস্ট নিয়েছিলাম আমি 6200 টাকা। নিউমাল জাংশন থেকে মাত্র 40 কিলোমিটারের দূরত্ব ইয়েলবং গ্রামটির। এই রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ি দাঁড়ালো, সকালের ব্রেকফাস্ট এখানেই করব। পথে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া হচ্ছিল, কেউ মোমো, কেউ লাচ্ছা পরোটা, যদিও খাওয়া শেষের দিকে। অল্প কিছুটা মেন রোড দিয়ে আসার পরেই আমরা প্রবেশ করে গেলাম জঙ্গলের মধ্যে। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা জঙ্গলের বুক ছিঁড়ে এগিয়ে চলেছে। রাস্তা যদিও খুব খারাপ। আমরা এখন আছি উত্তরবঙ্গের সেই বিখ্যাত লুপ ব্রিজে। জিলিপির প্যাঁচের মতো পাকানো এই ব্রিজ দেখতে যেন এক অসাধারণ লাগছে। এই রুটে তবে শেয়ার গাড়ি পাবেন না, তো আপনাদের যদি আসার ইচ্ছা থাকে আগে থেকেই গাড়ি বুক করে রাখবেন, কারণ অত্যন্ত অফবিট জায়গা, তাই শেয়ার গাড়ির কোনো সম্ভাবনাই নেই। আপনাদের 8-10 জনের গ্রুপ হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি অর্গানাইজ করে দেব। যাওয়ার রাস্তা ছেড়ে দিয়ে আমাদের গাড়ি ডান দিকে মেকে গেল। মেন রোড থেকে মেকে যাওয়ার পর আর মাত্র 5 কিলোমিটার, তবে এই পুরো 5 কিলোমিটারে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, যেটা গাড়ি 2 কিলোমিটার আগে এসে থেমে গেল। এখান থেকে হেঁটে যেতে হবে, যেহেতু রাস্তার কাজ চলছে। কাজ হচ্ছে তাই কিলোমিটার 1.5 আগেই আমাদের নেমে যেতে হলো গাড়ি থেকে। এখান থেকে হেঁটে এগোতে হবে আমাদের, অসুবিধা নেই, ট্রেক করতে এলে হাঁটতে তো হবেই। সব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, হাতে ট্রলি নিয়ে, কেউ ম্যাক্সিমাম পিঠে শ্যাক। চলো ইয়েলবং ঢুকে গেছি। এখানে একটি হোমস্টে দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের এটা নয়, আমাদের হোমস্টে জোসেফ ভাইয়ের নেচার ক্যাম্প। ইয়েলবংয়ের সামনের দিকে যে হোমস্টেগুলো আছে তার চেয়ে আমাদের জোসেফ ভাইয়ের নেচার ক্যাম্পটা একটু দূরে গেল। ওপরে ইয়েলবং যে 100তে 5-6টা হোমস্টে দেখতে পাওয়া যায়, সেটা ছেড়েও জোসেফের হোমস্টেতে, মানে যেটা নেচার অফ ইয়েলবং হোমস্টে জোসেফের, সেখানে থাকতে গেলে ওইসব হোমস্টেগুলো ছেড়ে দিয়ে আরও প্রায় আপনাকে হেঁটে 10 মিনিট আসতে হবে। তবে গাড়ি চলে আসে, আজকে রাস্তায় কাজ হচ্ছিল বলে গাড়ি আসতে পারেনি। যদি রুটে গাড়ি চলে তাহলে অসুবিধা হয় না। সবচেয়ে বেটার হোমস্টে কিন্তু এই জোসেফেরই। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা হাঁটলাম, হেঁটে এসে পৌঁছালাম নেচার অফ ইয়েলবং রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। এই যে উপরে সিঁড়ি উঠে যাচ্ছে, এখানে এদের ক্যাম্পিং গ্রাউন্ড। যদি কেউ টেন্টে থাকতে চায়, ওপরে টেন্ট পিচ করে দেয়, ওখানেই ক্যাম্পিং গ্রাউন্ডে টেন্টে থাকে। চিয়ার্স। Hi, I'm Bidan. I'm সুদীপ্ত। Hi. চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, সকলেই ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, তার আগের গ্রাউন্ডটাও খুব সুন্দর। এই হোমস্টে রুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাইনিং প্লেস, ওয়াইফাই দেবে। এটা একটা বড়, এখানে 2 জন, ওখানে 2 জন, এখানে 2 জন এবং এখানে 2 জন। বাথরুম, সামনে একটা মিরর রয়েছে। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড,
বেসিন রয়েছে, জলের লাইন রয়েছে, তার পাশে একটা 4 বেড, ডবল বেড, এখানেও মিরর রয়েছে, রয়েছে বেসিন, ওয়েস্টার্ন কমোড, বাম শাওয়ার সবই, ডবল বেড এবং আর একটা ডবল বেড। এখানে অ্যাকোমোডেশন অ্যাকচুয়ালি 16 জনের অ্যাকোমোডেশন রুমে 8, 4, 2, 2, এরপরেও যদি এক্সট্রা হয় লোক আসে সমস্যা নেই। এদের এই ওপরে যে দেখছেন এখানে ক্যাম্পিং গ্রাউন্ড রয়েছে, 40 জনের মতো এরা টেন্ট পিচ করে অ্যাকোমোডেশন দিতে পারবে। কেউ এসেই দোল খাচ্ছে, ওয়েলকাম ড্রিঙ্ক সবারই খাওয়া হয়ে গেছে, কেউ খালি গায়ে সানবাদ নিচ্ছে, আর টিম চোদগোল এখানে বসে পড়েছে। শান্তনুদা আবির নিয়ে রেডি হচ্ছে। যেহেতু দিনটা ছিল দোল পূর্ণিমা, তাই আমরা একটু আবির খেলে নিলাম। প্রথম দিনে সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকে না। হোমস্টেতে এসে যদি কারোর বার্ড ওয়াচিং পছন্দ হয় তাহলে এখানে বার্ড ওয়াচিং করতে পারেন, খুব সুন্দর বার্ড ওয়াচিং হয়। তারপর সারাদিন হোমস্টেতেই কাটানো, যেমন অফবিট ভিলেজগুলোয় কাটানো হয়। দ্বিতীয় দিন থাকে মেনলি ট্রেকটা, এবং 3 নম্বর দিন ফিরে আসা। ফেরার পথে কিছু সাইট সিন আপনারা করে নিতে পারেন, যেমন ডুয়ার্স করতে পারেন। আমরা এক্ষেত্রে করেছিলাম লাভা। যারা উত্তরবঙ্গের অফবিট খোঁজেন এবং সঙ্গে একটু ট্রেকিং বা হাইকিং, তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা এই ইয়েলবং। হোমস্টের চারিদিকে আলো জ্বলে গেল যখনই অন্ধকার হলো। এই হচ্ছে হোমস্টে। বেশ একটা আলো জ্বলে যেতে কিন্তু মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক এবং চা। এরপরেই আসবে আমাদের পার্সোনালি অর্ডার দেওয়া বারবিকিউ চিকেন। আমাদের বারবিকিউ চিকেন রেডি হচ্ছে। বারবিকিউ চিকেনের হাফ রেডি হয়ে চলে এসছে এবং বাকি আসছে, কিছু মেম্বাররা এসে গেছে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে সব রেডি, যে যার হেলমেট পরে নিয়েছে, জার্সি পরে রেডি। পুরো টিম ইয়েলবংয়ের দিকে এগিয়ে যাবে। নেচার অফ ইয়েলবং হোমস্টে, জোসেফ ভাইয়ের হোমস্টে ছেড়ে আমরা ক্যানিয়নের দিকে এগিয়ে যাচ্ছি। এই হোমস্টের সবচেয়ে বড় একটা বেনিফিট হচ্ছে এটা কিন্তু মানে সবার লাস্ট হোমস্টে, তো ক্যানিয়নের দিক থেকে এই হোমস্টেটা সবার আগে পড়ে। তো এই হোমস্টেতে থাকলে আপনাদের কিন্তু হাঁটতে কম ডিস্টেন্স কভার করতে হবে হেঁটে। পুরো টিম আসছে পেছনে, দেখতে একটু অদ্ভুত লাগছে, মনে হবে যেন কোনো প্ল্যান্টে যাচ্ছি, কিন্তু এখানে হেলমেটটা মাস্ট। তার কারণ ক্যানিয়ন ট্রেক তো ওপর থেকে ছোটোখাটো নুড়ি ফুড়ি পড়তে পারে এবং খুব স্লিপারই আছে, তো সেই হিসাবে সেফটির জন্য এই হেলমেট অবশ্যই লাগবে। এই ট্রেকটায় যেতে গেলে 6 জনের জন্য মাথাপিছু একটা গাইড ম্যান্ডেটরি, পার গাইড 800 টাকা। তাই আমাদের 3টে গাইড লেগেছিল এবং প্রত্যেকেই হেলমেটও ম্যান্ডেটরি নিতে হবে। পার হেলমেট ভাড়া 50 টাকা, তার সঙ্গে রোপ তো থাকবেই। হোমস্টে থেকে কিছুটা নেমে আসার পরেই একটা জায়গায় এসে রাস্তা দুভাগে বিভক্ত হচ্ছে, একটা ডান দিক একটা বাঁ দিক। আমরা যাব ডান দিকে। জায়গায় বেশ স্লিপারই আছে, এই জায়গাটাই নামার সময় বেশ সরকাচ্ছে। এই রাস্তার নিচের দিকে নেমেই যাচ্ছে কন্টিনিউ। আপনারা কালী সিনেমাটা দেখেছেন, অজয় দেবগানকে মনে আছে? কালীর ভার্সন আপনাদের দেখাচ্ছি। কাকে একটু হাতটা নিয়ে দাও। এই হচ্ছে কালী। সেখানে অজয় দেবগান বাঘ হতো, এও কিন্তু সিংহ। জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তা এগিয়ে চলেছে। রিভার বেডের অনেকটাই কাছে এসে গেছি আমরা।
গরম একটু আছে, ভেবেছিলাম দুলের সময় হয়তো এদিকে খুব একটা গরম থাকবে না, তবে এই মুহূর্তে টেম্পারেচার আপনার 22-23-এর কাছাকাছি। রিভার সাইডে আমরা এসে গেছি, তবে এখান থেকে যেতে হবে, এটাই পয়েন্ট নয়, জাস্ট আমরা রিভার সাইডে এলাম। এই যে আমাদের শ্মশান কমিটির সেক্রেটারি প্রদীপ সিংহ, সেক্রেটারির জন্য সকলকে অনুরোধ করবো করজোরে হাততালি। এই শ্মশান থেকে প্রদীপটাকে কি দেওয়া হয়েছে পল্টন? একটা বাংলার বোতল, আর একটা আপেলের মতো পেঁয়াজ। এই রিভার বেড ধরে এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া। রিভার বেডে আসতে হেলমেটগুলো একটু খুলতে পেলাম, মাথাটা শান্তি পেল, পুরো ভিজে গেছিল যাকে বলে, পুরো ঝোড়ো কাক হয়ে গেছি, মাথা ব্যথা ঘেমে ভিজে গেছে। রিভার বেটে আসতে রাস্তা ফ্ল্যাট, বেশ কিছু মেম্বার এগিয়ে গেছে। আমি যেমন অ্যাজ ইউজুয়ালি সবার পেছনে চলি সবাইকে নিয়ে, তো পেছন দিকেই আছি। পেছনে আমার সঙ্গে রয়েছে আমার ওয়াইফ স্বপ্নরানের মালকিন, তার পেছনে স্বপ্নরানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কোম্পানি বেশি দিনের নয়, আমাদের কোম্পানি জাস্ট কয়েক বছরেরই, কিন্তু খরচা আমরা প্রচুর করেছি ব্র্যান্ডিংয়ের জন্য। ওয়েস্ট ইন্ডিজ থেকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার ভাড়া করে আনছি, কিন্তু না করবো না, ইন্টারেস্টেড নয়, শুধু কোম্পানির ব্র্যান্ডিং প্রমোশনের জন্য। শুধু ওয়েস্ট ইন্ডিজ থেকে আসছে। রাস্তা এইভাবেই এগিয়ে চলেছে, একবার নদীকে ক্রস করে ডান দিক দিয়ে, তো একবার নদীকে ক্রস করে বাম দিক দিয়ে। এখানে কিছু টিম বসে রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। আমাদের টিম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, পুরো টিম কিছুটা চড়াই ভেঙে আবার দাঁড়িয়ে গেছে, রেস্ট নিচ্ছে। এখানে এরা গো 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 করছে, চলো এগো এগো এগো। লাইন দিয়ে সারিবদ্ধভাবে আমাদের সব একে একে এগোচ্ছে। সিংহ আমরা সঙ্গেই নিয়ে যাচ্ছি, যার জন্য চিতা ভাল্লুক এসব নিয়ে আমাদের ভয় নেই। রাজা থাকলে আর কিসের ভয়। এই রাস্তা এদিক ওদিক চারিদিক স্লিপ করছে, ওখানে শান্তনুদা স্লিপ খাচ্ছে। সবাই একে অপরের হাত ধরে সাহায্য করতে করতে পার করছে। ওই ঘুরে যাও, রাস্তা বোল্ডার টপকে টপকে ওই তো যাচ্ছে, এই রাস্তা উঠে যাচ্ছে। পুরো বোল্ডার জোন। ঠিক এইভাবে দুটো হাতের সঙ্গে দুটো পা সবই কাজে লাগে, তবে উঠতে পারবে। শেষ পর্যন্ত অনেক বোল্ডার টপকে, লোকে বলে বাধা বিপত্তি টপকে, আমরা বোল্ডার টপকে চলে এসেছি ক্যানিয়নের মুখে। এই হচ্ছে সেই রবার্স কেভ বা ক্যানিয়ন, ডাকাতের গুহা। জল থাকলে বিউটিটা আরো সুন্দর লাগে। এই ক্যানিয়ন ওপরটা একবার দেখুন। সবাই দাঁড়িয়ে ছবি তোলাতুলি চলছে। এই রাস্তা
টপ টপ করে ওপর থেকে জল পড়ছে দেখুন। এই হচ্ছে ক্যানিয়ন, রবার্স কেভ বা ডাকাতের গুহা। অ্যাকচুয়ালি আগে এখানে ডাকাতরা লুকিয়ে থাকতো, তো সেখান থেকেই রবার্স কেভ। এই ধরনের এক্সপিরিয়েন্স পাবেন আপনারা দেরাদুনেও। দেরাদুনে একটা রবার্স কেভ আছে, যদিও সেটাকে এখন অনেকটা ম্যানমেড টাইপের করে নিয়েছে এবং সেটা নিয়ে ব্যবসা চলে। সেখানে 100 টাকা এন্ট্রি ফিও আছে। আয় আয় সব আয়। জল টপকে টপকে আসছে এক এক করে। জল ঘাঁটতে ঘাঁটতে আমরা এগোচ্ছি। উপর থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, কোনো বৃষ্টির জল নয়, ক্যানিয়নের জল। জলটা দেখুন, জলের হাইটটা দেখুন, জলের হাইটটা দেখুন। এই চেঁচামেচি নয়, এখানে স্টেজ আছে। গাইডকে দেখুন, গাইড কিভাবে আসছে। কি কে মহাদেব। জিও সুমিত জিও জয় সুমিত কে জয় 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 বলে চিয়ার্স ফর সে হিপ হুররে। একটা পদে আস্তে এগিয়ে আসতে আরও কিন্তু সরু হয়ে গেছে। যত যাচ্ছি প্যাসেজটা তত ন্যারো হচ্ছে। আস্তে 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 জোর জোর দেখাই লাভ নাই। হচ্ছে হচ্ছে হয়ে গেছে হয়েছে। সাব্বাস ভাই সাব্বাস সাব্বাস ভাই। বাহ বাহ বাহ। গান স্যালুট গান স্যালুট গান স্যালুট। সাবাস ধন্যবাদ সাবাস সাবাস ভাই। কি হাসি। দিস ইজ কল্ড ডেডিকেশন। শালা এইগুলোতে পাগুলো করছে। হ্যাঁ হ্যাঁ কোনগুলোতে? এই যে তুই বুঝতে পারছিস না, ঘুরে আছিস তো। ঘুরে আছে সকাল থেকে গিয়ার দিয়ে। ওখানে রোপ বাঁধা চলছে, ওই দড়ি ধরেই ওপরে উঠতে হবে। পাত্র থেকে জল তোলার মতো
দড়ি ফেলছে, এক একজন ধরছে, ও জল তোলার মতো টেনে তুলে নিচ্ছে। কত নম্বর নট আর কতটা এসে গেছিস? এই রাস্তা, এই জায়গাটা সোজা দাঁড়াতে পারছে না, দাঁড়ালে মাথায় পাথর ঠিকে যাচ্ছে, সব বসে বসে যাচ্ছে। ঝর্ণাটার ব্যাপার কি, ঝর্ণাটা লম্বা পড়ে তো ওই জলের প্রেসারটায় মালটা গর্ত হয়ে যায় না। হ্যাঁ সে ডুব গালতে পারবি। এরপর এক মানুষের বেশি জল বলতে গেলে, আর এগিয়ে যাওয়া যাবে না। কি ঝর্ণা দেখা যাচ্ছে? সাঁতার জানলে যাবি, নাহলে যাবি। তাহলে হ্যাঁ গর্ত হবে না কেন, ওপর থেকে জলটা যদি পড়ে এই জায়গাটাই এন্ড পয়েন্ট, এরপরে এই যে এই যে টার্নটা, এইখানে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন। যেহেতু আমি সাঁতার জানি না, এখানে এক মানুষের বেশি জল, আমি আর এগোচ্ছি না। দেখুন ঝর্ণাটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই শেষ। এখানে সমাপ্তি। ওপরটা দেখো, বোল্ডারটা পুরো হ্যাঙ্গিং অবস্থা আছে। ওপরটা দেখো, হাবুল রে, তোর বাপ হাবুল বলেছে তোকে। এখানেই শেষ। আমাদের মালকিন এখানে নিয়ে এসে জলে ভিজিয়ে সবার থেকে পয়সা নিয়ে নিল। বাঁশ বাগানে হাঁটালো, জলে ভেজালো, তারপর পয়সা নিয়ে নিল। মালকিন এগুলো তুমি ঠিক করছো না, জলে ভিজিয়ে বাঁশ বাগানে হাঁটিয়ে তুমি ফুল পয়সা নিয়েছো, টাকাটা জলে দিয়েছো। বাঁশ বাগানে দিয়ে দিল। আমরা পাক্কা 9টায় বেরিয়েছিলাম, এখানে এলাম 11টা 10-এ, তাও অনেক খেলতে দুলতে, ছবি তুলতে তুলতে। আমাদের এসে গেছে, এটাই শেষ জায়গা। দু একজন এসে ঠান্ডা লাগছে জলে বলে একটু পিছিয়ে গেছে। এই কে বললো? জয় বনবাগান। এই ছেলেটা, ওই ছেলেটা পিছা মুড়ে ইয়েল ভাঙে হোমস্টে সকলেরই ব্যবহার খুবই প্রশংসনীয়। কোনো দিক থেকেই কোনো সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়নি, এবং বিদায়বেলায় সকলের গলায় একটা ছোট উত্তরীয় পরিয়ে দিল, যেটা আমাদের সত্যিই খুব ভালো লাগলো। হোমস্টে ছেড়ে আসতে মন চাইছিল না, তবু ছেড়ে আসতে বাধ্য, বাড়ি ফিরতেই হবে। ওনাদেরও মনটা খারাপ হয়ে গেল আমাদের বিদায় জানিয়ে। তারপর আমরা হোমস্টে থেকে বেরিয়ে চললাম লাভার পথে। সাইট সিনে লাভা মনস্ট্রি ঘুরে আমরা নেমে আসবো নিউ ময়নাগুড়ি। যেহেতু নিউ মাল জাংশনের টিকিট পাইনি, তাই আমাদের নিউ ময়নাগুড়ি থেকে ট্রেন কামরূপ এক্সপ্রেস। এই হচ্ছে লাভা মনস্ট্রি, এবং এই লাভা মনস্ট্রি দেখার সঙ্গে সঙ্গেই আমাদের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী পর্বে অন্য কোনো নতুন জায়গার সন্ধান নিয়ে। পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।